তাই না? ঠিক আছে। তো আমাদের এক বরিশাল থেকে ফিনল্যান্ড, আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে বিদেশ যাবেন? ছোটকাল থেকে তো স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার, আর ইন্টারের পর থেকে হচ্ছে একটাই প্ল্যান ছিল, বিদেশ গেলে হচ্ছে ফিনল্যান্ড যাব। ফিনল্যান্ড না? অনেক আগ থেকে আর কি ফিনল্যান্ড ছিল। ফিনল্যান্ড কেন? ফিনল্যান্ড কেন হচ্ছে স্যার, ফিনল্যান্ড হচ্ছে মানে স্টাডি ফ্রেন্ডলি একটা কান্ট্রি, প্লাস হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর শান্তিপ্রিয় দেশ, হ্যাঁ, পিসফুল কান্ট্রি। হ্যাঁ, ঠিক আছে। আর জি স্যার। ওই আপনাদের এসএসসিটা আপনি গ্রামে করছেন না শহরে না, করছেন? আমি শহরে ঢাকায় পড়ছি। ঢাকায় করছেন না? বন্ধু বান্ধবদের অনেকে কি বিদেশ চলে গেছে নাকি আপনার ধরেন? ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী স্যার বিদেশ চলে গেছে, আর হচ্ছে কয়েকজন আবার ফিনল্যান্ডেও আছে। তো ওরাই হচ্ছে সবসময় ইনসিস্ট করতো যে ফিনল্যান্ড আসে একসাথে তাই থাকি না? একসাথে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে ফিনল্যান্ডে কিছু বন্ধু আছে না? ফিনল্যান্ডে কিছু। কলেজ কোনটা ছিল? আমার কলেজ ছিল আইডিয়াল কমার্স কলেজ। আইডিয়াল ICC কমার্স কলেজ না? এই মতিঝিল এটা? না না না, এই ফার্ম গেট। ফার্ম গেট এটা না? আচ্ছা, আইডিয়াল কমার্স এইখানে না? এই যে অপর পাশে কি যেন নাম, পাটোয়ারি কি যেন? হালিম পাটোয়ারি না? যাক আলহামদুলিল্লাহ। ওটা কি বড়, ভিতর দিয়ে কি বড় না এতটুকু জায়গা? আমাদের সময় তো স্যার ছোট ছিল, এখন রিসেন্টলি বড় করছে। বড় করছে না? আচ্ছা, তো এখানে ইন্টার পাস করছেন কত সালে? ইন্টার হচ্ছে স্যার 2016 16 না? 16 এরপর অনার্স করছেন অনার্স করছি। কোন সাবজেক্টে? অনার্স স্যার মার্কেটিং এ ছিল আমার। কোথায়? এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ডক্টর মালিক ইউনিভার্সিটি। এটা আবার কোথায়? সাথেরেতে। ধানমন্ডি 7 তারিখ না? কোন সাবজেক্টে করছেন এটা? Marketing, মার্কেটিং এ না? এরপরে আমরা বাইং হাউসে জব করতেন। বাইং হাউসে জব করছি লং টাইম স্যার। আচ্ছা, আর আমাদের সম্পর্কে ধারণা, আমাদের এই কোচিং এ পাঠিয়েছিল কি আপনাদের? স্যার কোচিং এ আসলে বেসিক্যালি কেউ পাঠায় নাই। আসলে আমি চাচ্ছিলাম হচ্ছে একদম জিরো থেকে হ্যাঁ, যে আমার শিখায় আর কি, মানে আমার লেভেল জিরো ছিল না, বাট আমি মানে চাচ্ছিলাম যে একদম জিরো থেকে আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, তো এটা এরপরে হচ্ছে আমি ফেসবুকে সার্চ দিলাম, পরে হচ্ছে রিকমেন্ডেশন আসলো আপনার স্যার, আপনার কথা। তাই না? তো এরপরে এসে কথা বললাম, 2 দিন 3 দিন কথা বলে আপনার ক্লাস দেখলাম, ভিডিও দেখলাম। আচ্ছা, তো আচ্ছা, মনে হলো যে এখানে আসলে হয়তো আমার মানে আমার যেটা ড্রিম ওটা পূরণ হবে না? থেকে শিখবো না? করার ওইটু আর কি। আচ্ছা, পরে 6ও পাইছেন আইএলটিএস না? ইনশাআল্লাহ স্যার। যাক আলহামদুলিল্লাহ। আর মোটামুটি ব্যাচ শেষ হওয়ার আগে পরীক্ষা দিয়ে ফেলছেন? আমার ব্যাচ শেষ হওয়ার অলমোস্ট 1 মাস আগে পরীক্ষা। অলমোস্ট 1 মাস আগে পরীক্ষা দিয়ে ফেলছেন এবং স্কোরও চলে আসলো। আর এই ফিনল্যান্ডের ভিসা পেতে কয় মাস লাগলো পুরো প্রসেসিং টাইমটাতে? স্যার প্রসেসিং টাইমটাতে আমার অলমোস্ট হচ্ছে স্যার 7 মাসের মতো লাগছে। 7 মাস লাগছে না? বাট আরো আগে হইতো, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার হ্যাঁ, ভিসা পাওয়াটা খুব ঝামেলা। আমি অলরেডি 2বার রিজেক্ট খেয়ে 3বারের বেলায় ভিসা পাইছি। রিজেক্ট কেন করলো? আপনি তো ভ্যালিড কারণ দেখাইছেন। কোনো এক্সপ্লেনেশন দেয় না স্যার, তাই ওরা না? হচ্ছে ডাইরেক্ট পাসপোর্ট দিয়ে দেয়। আচ্ছা, আমাদের এটা আসলে ফিনল্যান্ড গভর্নমেন্টকে অনেক ইমেল করতে হবে যে আমরা ইন্ডিয়ার ভিসা পাই না, না? ঠিক আছে। অলরেডি স্যার করতেছে, প্লাস হচ্ছে আমাদের ফিনল্যান্ড যারা স্টুডেন্ট আছে ওরাও করতেছে, এন্ড যে- ওরা রেসপন্স করতেছে স্যার, হ্যাঁ, ফিনল্যান্ডও রেসপন্স করতেছে। ফিনল্যান্ডে তো আমাদের অনেক স্টুডেন্ট গেল। হ্যাঁ, তো বাংলাদেশে তো বহু স্টুডেন্ট ফিনল্যান্ডে গেল। এবার এই আমাদের প্রতিষ্ঠান থেকে বহুত গেছে। এরকম প্রচার করে যে বাংলাদেশ ইন্ডিয়ার কোনো একটা অঙ্গ প্রদেশ, এজন্য ফিনল্যান্ড মনে করে যে ইন্ডিয়াই থাকা উচিত। না, একটা এম্বাসি চালাইতে তো অনেক খরচা লাগে। অনেক খরচার ব্যাপার আছে না? ম্যান পাওয়ার লাগে, ম্যান পাওয়ার লাগে। রিলায়েবল সোর্স লাগে। আসলে বাংলাদেশে রিলায়েবল সোর্সটা নাই। Reliable- বেসিক্যালি যারা আছে ওরাও কাজ করে, আমাদের পলিটিক্যাল ইস্যু বলেন বা আমাদের অ্যাটমসফিয়ার সবকিছু মিলে ওরা আর কি কাজ তবে করতে ফিনল্যান্ড চায়। গভর্নমেন্ট তো অনেক ধনী, বাংলাদেশে তারা এম্বাসি রাখতে পারবে। আর বাংলাদেশে তো অনেক স্টুডেন্ট যায়, 1-2 জন যেরকম তা না। স্যার নেক্সট ইয়ার আশা করি হয়ে যাবে। থার্ড টাইমে আপনি ভিসা পাইছেন না? Third time এই ভিসা পাইতে কয় মাস লাগছে? ভিসা স্যার আমি রিজেক্ট খাওয়ার পর আমি লেট করি নাই, 10 দিনের মাথায় আবার অ্যাপ্লাই করছি। তো এরকমই 10 দিন করে মোটামুটি আমার স্যার 1.5 মাসের মতো লাগছে। 1.5 মাস লাগছে না? ওই 1.5 মাসটা না লাগে, 1.5 মাসটা আগে আসতো না জীবন থেকে? 1.5 এটাও মাস আগে আসতো স্যার। তারপর হচ্ছে আমি যখন পাইছি ওই সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছিলাম না। হ্যাঁ, ইংল্যান্ডের ওইটা হচ্ছে খুব বড় একটা ঝামেলা, বাংলাদেশিদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না। বাংলাদেশি খুব লিমিটেড বাংলাদেশিরা, ওরা পার ডে হচ্ছে ইন্টারভিউ নেয়। তাই না? ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান বলেন, নেপাল বলেন, আই ডোন্ট নো স্যার এটা কেন করে। তো হচ্ছে এর জন্য আর কি ডেট পাওয়া যাচ্ছে না। এর মাঝখানে ইলেকশন গেল, ইন্ডিয়ার ইলেকশন, তো সবকিছু মিলে আছে আমার অলমোস্ট 2-2.5 মাসের মতো লাগছে ডেট পাইতে। তাই না? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন এই এম্বাসিতে তো আপনার ইন্টারভিউ হয়েছে না? ইন্টারভিউ এমবাসি না স্যার, ভিএফএস গ্লোবাল। আচ্ছা, স্টুডেন্টদের জন্য ভিএফএস গ্লোবাল। কোথায় এটা? ঢাকাতে? এটা দিল্লিতে, স্যার। দিল্লিতে না? দিল্লিতে। ওই ইন্টারভিউটা নেয় কারা? স্যার, একজন ফিনিশ ওমেন থাকে বা একজন ফিনিশ রেসিডেন্স থাকে, আর একজন ইন্ডিয়ান থাকে। ইন্ডিয়ান থাকে না? তো বেশি প্রশ্ন কি ইন্ডিয়ান করেন না ফিনিশ যিনি উনি করেন?
ফিনিশটা স্যার তেমন একটা কোশ্চেন করে না কয় মিনিট মোটামুটি ওটা হয় এভারেজে ঠিক আছে সব মিলে স্যার যদি পেপারসে কোনো প্রবলেম থাকে ডকুমেন্টসে দেন হচ্ছে ম্যাক্সিমাম হলে 6-7 মিনিট, ম্যাক্সিমাম 7 আমার মিনিট না ক্ষেত্রে হচ্ছে স্যার লেস দেন 2 মিনিটস ছিল। 2 মিনিট ছিল না পেপারস চেক করছে, হ্যাঁ পেপার চেক করে দেখেছে ঠিক আছে আর কোনো ঝামেলা করে না 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 ওরা ইয়ে করে না। যাক আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনার এই ওইখানে কি সাথে সাথে দিয়ে দেয় নাকি ওইখানে স্যার, জাস্ট ওইটা- ইন্টারভিউটা হয় তারপরে তারা ইন্টারভিউ দিয়ে পাসপোর্ট দিয়ে দেয়, ওরা পাসপোর্ট স্ক্যান করে রাখে, স্ক্যান করে দিয়ে দেয়। আর হচ্ছে আমার ডিসিশন আসছে স্যার 7 দিনের মাথায়, 7 দিনের মাথায় না 1 সপ্তাহের মাথায়। সো পেপারসে যদি কোনো ঝামেলা থাকে ইন কেস তখন হচ্ছে আবার কনফার্মেশন দেয় না ঠিক আছে, আবার বলে যে তুমি আবার পেপারগুলো ই করো প্রক্সি পেপারস গুলো আবার নতুন করে আবার নতুন করে দাও। তারপরে হচ্ছে কি ওনারা পাঠায় কি একটা যে ইমেলের মাধ্যমে পাঠায় দেয় তোমার ভিসা হয়ে গেছে কনফার্মেশন পাঠায়। এরপরে স্যার ম্যাক্সিমাম 21 দিন ধরে ওরা, তো ওই 16-17 দিনের মধ্যে। এরপরে কি আবার পাসপোর্ট পাঠাতে হয় না 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 এটা বাংলাদেশ থেকে কালেক্ট করতে হবে স্যার, বাংলাদেশ ভিএফএস বনানীতে। আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসছেন আমি পাসপোর্ট নিয়ে আসছি। আচ্ছা কিন্তু ইন্ডিয়াতে প্রথম যখন পাসপোর্ট স্ক্যান করলো তখন তো আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দিল, দিয়ে দিল। তারপরে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসছেন, জি স্যার। তারপরে আপনার এই ইমেলে যখন কনফার্ম করলো দেন আপনি এই পাসপোর্টটা আবার এই বনানী ভিএফএস কে দিলেন। আমি হচ্ছে ইমেলে কনফার্মেশনের পর আমি ওয়েট করছি 17 দিন। হ্যাঁ। আজকে নিয়ে 17 দিন হলো। হ্যাঁ 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 তো ওরা হচ্ছে এরপরে আমার হচ্ছে আরপি কার্ডটা ওরা মানে আলাদা একটা কার্ড সেন্ড করে, হ্যাঁ, ওদের কোনো স্টিকার ভিসা স্টিকার ভিসা নাই মানে পাসপোর্ট স্টিকার না আলাদা একটা ভিসা দেয়। আলাদা, ওইটাই হচ্ছে। আচ্ছা RP okay. card, residence এখন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এখন? আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ হেম। না, এখানে কোন সাবজেক্টে পড়তে যাবেন? আমি হচ্ছে সাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা ফরেস্ট ম্যানেজার না, তো এইটা পরে ওইখানে এই এই টাইপের জব বা অন্য কোনো জব একটা তার মানে পড়াশোনা 4 বছরের না 4 বছর। টোটাল 4 বছরের কষ্ট আমার করতে হবে টোটাল হচ্ছে 3.5 বছরের। 3.5 বছর না ইয়ার দিছে হচ্ছে আমার জব সার্চিং। জব সার্চিং এর জন্য। এই 4 বছরের পরে আপনাকে জব করার টাইম দেবে কতদিন? স্যার এর মধ্যেই আমি জব করতে পারবো না মানে এরপরে পড়াশোনা শেষ করার পরে এরপরে হচ্ছে স্যার এর মাঝখানে যদি আমি একটা পার্মানেন্ট জব ম্যানেজ করতে পারি হ্যাঁ হ্যাঁ তখন হচ্ছে ওইটা দেখায় হচ্ছে আমি আরো এক্সটেন্ড করতে কতদিন? কারণ 2 বছর 2 বছর এক্সটেন্ড করতে হবে। প্ল্যান ওই ফিনল্যান্ডে থেকে যাওয়া নাকি ওখান থেকে জার্মানি বা অন্য কোথাও আমার যাওয়া? স্যার টু বি ভেরি অনেস্ট আমার ফিনল্যান্ডে থাকারই প্ল্যান। ফিনল্যান্ড থাকারই প্ল্যান না? কোনো জায়গায় মুভ করতে চাচ্ছি না। আচ্ছা ওকে ফিনল্যান্ড সুইডেন না আচ্ছা নরওয়ে সুন্দর দেশ না জি স্যার। যাক আলহামদুলিল্লাহ। এটা আপনার টোটাল কস্ট লাগলো কত? এই স্যার অ্যারাউন্ড হচ্ছে সব মিলে আমার হাত খরচ টরচ সব এভরিথিং মিলে হচ্ছে আমার 18 লাখের মতো। 18 লাখ না? ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় কোনো? ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়। কত দেখাইতে হয় মোটামুটি? আমি 6,900 সামথিং ইউরো 6,900 ইউরো দেখাইতে হয়, 7,000 বা সামথিং কিছু না? অ্যাভয়েড রিস্কে সবচেয়ে বেটার হচ্ছে 10-12 লাখ টাকা যদি থাকে ব্যাংকে ওইটার কোনো টাইমিং ফিক্স ডিপোজিট নাকি না না সেভিং সেভিংস হলেই হয়ে যাবে? আর এটা মানে ম্যাচিওরের জন্য 3 মাস 6 মাস লাগে না, কোনো কিছু লাগে এই জাস্ট কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। সেভিং অ্যাকাউন্টে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা কোনো ঝামেলা নেই না? আর টাকা পাঠাইতে এখন যে সাবজেক্টগুলো এটা তো খরচা আছে না জি স্যার। আপনার? এই যে সাবজেক্টটা টিউশন ফি পার ইয়ারে কত? আমার হচ্ছে 9,700 ইউরো। 9,700 না? অলমোস্ট 12 লাখ টাকা না? 12 আর কি। 12 প্লাস না? আগে তো ওরা ফ্রি রাখতো পড়াশোনা না, আস্তে 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 সেখানে ফি অ্যাড করছে। 16 সাল থেকে স্যার শুরু করছে না? পর্যন্ত ফ্রি আচ্ছা হ্যাঁ। তো এইটা আপনি তো যাচ্ছেন একা, বিয়ে শাদী করেন নাই? আচ্ছা তাহলে ওইখানে গিয়ে বিয়ে শাদী করার ইচ্ছা নাকি আবার এখান থেকে? আপাতত হচ্ছে লাইফটা ডেভেলপ করতে চাই, বিয়ে শাদীর কোনো ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা তো 2-3 বছর যাক এরপরে হচ্ছে বিয়ে শাদী। ওকে আল্লাহ কপালে যেটা রাখছে। আল্লাহ কপালে যে রাখছে না মাশাআল্লাহ। তো আপনার এই যে পুরো জার্নিতে ধরেন সবাই আসলে অনেকে স্পিডটা ধরে রাখতে পারে না, প্রিপারেশনের সময় অনেকে হয়ে যায়, তো আপনি একটু মোটিভেশন দেন তো অন্যদেরকে যে কি করতে পারে ওরা। ঠিক আছে স্যার মোটিভেশন বলতে হচ্ছে স্যার মোটিভেশন হচ্ছে আইএলটিএস অনেকে ভাবে কি যে মানে আইএলটিএস হচ্ছে আইএলটিএস করলে বিদেশে চলে যায়। তো বেসিক ব্যাপারটা হচ্ছে স্যার আইএলটিএসটা হচ্ছে আপনি বিদেশ জার্নির হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা প্রসেস, একটা শর্ত, মানে একটা বিল্ডিং যদি ধরি এটা হচ্ছে নিচের একটা ফাউন্ডেশন, এইটা দেওয়ার পর থেকে তার লাইফ শুরু হয়ে যায়, জার্নি শুরু। সো ওই পর থেকে আপনি ধরতে হবে আপনি বিদেশি, আপনি যে কান্ট্রিতে যাবেন আপনি অলরেডি বিদেশি। আর ফার্স্টে হচ্ছে স্যার গোল ঠিক করতে হবে যে আমি কোনটায় যাব, 10টা দেশ না ঘুরে একটা দেশ নিয়ে পড়ে থাকতে হবে, একটা দেশ নিয়ে না? আর 3টা জিনিস স্যার আমি এই টোটাল জার্নিতে 3টা জিনিস আমি প্রচুর মোটিভেটেড হইছি। ফার্স্টটা হচ্ছে স্যার পেশেন্স না? অবশ্যই পেশেন্স রাখতে হবে স্যার, ধৈর্য হারাইলেই শেষ, যেদিন ধৈর্য হারাবে ওই দিন বিদেশ জার্নি শেষ।
আচ্ছা, সেকেন্ড হচ্ছে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং না? এটার পিছে অনেক টাইম দিতে হবে, মানে নিজের চেয়েও বেশি এটার পিছে টাইম দিতে হবে। সেটা আপনি টেনশন করে টাইম দেন বা অন্যভাবে দেন। ফিজিক্যালি দেন, আপনি যেভাবে দেন টাইম দিতে হবে। আচ্ছা। আর লাস্ট বাট নট লিস্ট, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। বসা রাখতে পারবে সে না? জাস্ট তার উপর 100% পেশেন্স রাখতে হবে যে আচ্ছা আমি হবে, যাই হোক হবে। আল্লাহ আমারে দিবে, কিছুটা দেবে না? আচ্ছা। এইটা যদি হয় স্যার, এই তিনটা জিনিস যদি কেউ মেইনটেইন করে স্যার, হ্যাঁ। নাথিং ইজ ইম্পসিবল। আচ্ছা, তাহলে আপনার মূল কথা হচ্ছে গিয়া এই যে 7টা মাস আপনি আইএস হওয়ার পরে এই সময় তো জব করতেন নাকি ওটা বাদ আমি দিয়েছিলেন? টোটাল জব টপ সব তাহলে এই 7টা মাস যে একটা জিনিসের পেছনে ছোটা না, কি হবে কি হবে কি হবে একটা সন্দেহ, হ্যাঁ থাকে। আচ্ছা, তো এটা অবশ্যই একটা টেনশনের ব্যাপার না? আবার কাজ করতে হয় ওই সময়, হ্যাঁ। প্রচন্ড পরিমাণে খুঁজতে হয়, ব্যাংকে দৌড়াইতে হয়। স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এই ফিনল্যান্ডে যদি আবার আমাদের এডুকেশন মিনিস্ট্রি পারমিশন লাগে? না না না, এটা কোনো পারমিশন লাগে না, না? কোনো এটা স্টেট বা পুলিশ ভেরিফিকেশন লাগে না, না? না, আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসো। এখন আমরা অলরেডি পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকে আমাদের, পাসপোর্টে তো পুলিশ এরপরে আর লাগে না। লাগে না, না? ঠিক আছে। ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে দিই। আচ্ছা, okay. নাও তুমি এটা দিয়ে তুলে নাও। আমি শেষ। তা আপনার না, লাইভ শেষ না, লাইভ চলাকালীনই আমরা কেক কাটবো। আগে ডাবল নাইম না করে একটাই করি। তো বরিশালের কোথায় আপনার বাসা? আচ্ছা, আমার হচ্ছে জেলা পিরোজপুর, পিরোজপুরে না? উপজেলা হচ্ছে আচ্ছা। আমার নেসারাবাদ, তাই না? আর আছে তো, ঠিক আছে, স্বরূপকাঠিতে, আর গ্রাম হচ্ছে সোহাগদল স্যার। তাই না? ঠিক আছে, চমৎকার একটা জায়গা স্যার, তাই না? অবশ্যই invitation পিরোজপুর না? রইলো, আপনি আসবেন। ওকে। আর পরিবারের কি আর অন্য কি বিদেশে আছে আপনাদের? না, আমার পরিবারে স্যার খুব লেস পার্সন হচ্ছে বিদেশে যায়, তারা ম্যাক্সিমাম হচ্ছে গভর্নমেন্ট জব বা ব্যবসাপাতি এগুলোতে। দেশ স্বাধীন করে মোটামুটি বিদেশ চলে যাচ্ছেন না? দেশ স্বাধীন করে স্যার প্রথম কেক কাটতেছে আমার সাথে। আমরা আরো বহুত কাটছি। হ্যাঁ। না, আমার ভাইয়ের first প্রথম cake। কারা না? ঠিক আছে, ওকে, কারণ বিসমিল্লাহ। আপনি আজকে নতুন ভিসা পাইছেন, হ্যাঁ। so দেখে নিন হ্যাঁ, আজকে। ভিসা পাওয়া কিন্তু এটা স্বপ্নের, হ্যাঁ? যে পাইছি কি একটা খুশি খুশি লাগতেছে না? স্যার, এই খুশির জন্য হচ্ছে স্যার 7টা মাস বসে থাকা, আমি মনে হয় স্যার টানা হচ্ছে কত 2-3 মাস স্যার রাতে না ঘুমিয়ে কাটাইছি। তাই না? আমি একদম ফজর নামাজটা মানে আজানটা দিত, নামাজটা পড়তাম। হুম, হুম। ইভেন ওই সময় ঘুমানোর জন্য মানুষ না ঘুমানোর জন্য যেটা করে, আমি ওই সময় করতাম কফি খাইতাম। তাই না? আচ্ছা। আমি কফি খেয়ে ঘুমাইতাম, মানে এরকম একটা অবস্থা। আমি রাতের পর রাত স্যার না ঘুমিয়ে কাটাইছি, আর এখন হচ্ছে 12টা বাজলে আমার ঘুম চলে আসে স্যার। তাই না? আচ্ছা। এখন আর ঘুমের কোনো প্রবলেম নেই। এখন এই যে আচ্ছা, ভিসা পাওয়া একটা আনন্দের কারণ হচ্ছে আমরা যেমন এই বিভিন্ন দেশে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, শাওয়াল তাই না? ঠিক আছে, কংগ্রেচুলেশন। হ্যাঁ, নিজেরটাই নিজে দেন, ঠিক আছে। Okay. তাহলে আপনারা হচ্ছেন গিয়ে কয় ভাই বোন যেন বললেন? স্যার, আমার 2 ভাই স্যার। 2 ভাই না? আপনার বড় ভাই আছে না? ধরেন, ঠিক আছে। congratulations once again সবাই। আচ্ছা, এই পুরোটাই আপনি খাবেন, কিন্তু আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি, আমার হাত ধোয়া না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পুরোটা তারপরে ভাইকে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। স্কোর জানি কত ছিল? আমার 6 ছিল, ওভারঅল 6 ছিল, নো লেস দ্যান 5.5। হুম, যাক আলহামদুলিল্লাহ। অন্তিম মাহমুদ আপনি জানতে চেয়েছিলেন। 6, ওভারঅল 6, নো লেস দ্যান 5.5। হুম, তো অল্প সময়ের প্রিপারেশন নিয়ে আইএলটিএস হয়ে গেছে, বিদেশি ভিসা হয়ে গেছে না? ঠিক আছে, স্বপ্ন একটা না? তো আপনার জন্য একটা তালি না? হ্যাঁ, এটা কেটে দেখ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ শেষ, বসেন, এটা কেক খান, এটা অনেকখানি